লয়ার রুকনুদ্দিন মাহমুদ ব্যারিস্টার রুকনুদ্দিন সাহেব, আমার তো ছিলেন জনাল সাহেবরা, আমার সভাপতি ছিলেন, আমাদের খোকন ভাই ছিলেন, ওনাকে আমরা রেখেছিলাম। উনিও বলেছিলেন এমন আইনি আমরা কোনোদিন দেখি নাই যে উপজেলার চেয়ারম্যান সে পদত্যাগ করে চলে আসছে, নির্বাচন কমিশন বলছে পদত্যাগ করে আসলেই সে নির্বাচন করতে পারবে, এটা আপনারাও জানেন। আমি ইউনোর কাছে কত আগে এনে সব কিছু বুঝাই দিয়ে গেলাম, অথচ বেনজির সাহেব আমার বিরুদ্ধে একটা রিট করে দিল, হাইকোর্ট আমরা বলে দিল যে এটা ফয়সালা না হওয়া পর্যন্ত উনি নির্বাচনে করতে পারতেন না। বাতিল হয়ে গেলাম, আপিল করলাম অ্যাপেলেট ডিভিশনে, আবার বৈধ হলো। এই ফাঁকে আমার মতো যারা স্ট্রং ক্যান্ডিডেট ছিল এমপি, উপজেলা চেয়ারম্যান থেকে বিএনপিতে গিয়েছে, প্রায় 14-15 জন চেয়ারম্যানকে তারা আটকে ফেললো যাতে তারা এমপি ইলেকশন করতে না পারে। অর্থাৎ এই প্রত্যেকেই যত রকম পরিবেশ থাকুক এই পরিবেশ থেকে তারা বেরিয়ে আসবে, সেই মানুষগুলো তাকে আটকে দিল, আমরা আটকে দিলাম। ফুল বেঞ্চে গেল আমার এই আবেদন, অ্যাপিলেট ডিভিশন থেকে আমি পাওয়ার পরে আবার আপিল হলো, আপিল করলো তারা, ফুল বেঞ্চে গেল, ফুল বেঞ্চ 3 দিন বসলো, বসে সিদ্ধান্ত আসতে পারলো। আমাদের ইলেকশন বোধে ছিল সম্ভবত 18 সালের 31শে ডিসেম্বর না 30শে ডিসেম্বর, 30 বোধ হয়। তো আমাকে 29 তারিখে বা 28 তারিখে পাঠিয়ে দেওয়া হলো ফুল বেঞ্চ থেকে আবার লোয়ার বেঞ্চে, একদম সেই প্রথমের হাইকোর্টে। আমি একাই পরিষদে বসেছি, চেয়ারম্যান থাকা অবস্থাতে আপনারা দেখেছেন যে আমার বিরুদ্ধে 19টা মামলা হয়েছে, এবং এই 19টা মামলার মধ্যে আমি কয়েকবার কিন্তু চেয়ারম্যান থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছি, জেলে গিয়েছি। এই পরিবেশে আমার যে ইচ্ছা ছিল মানুষের জন্য কিছু করব, এটা করার সুযোগ কখনো সৃষ্টি হয়নি। আমি খুব খোলামেলা করছি, যদি কেউ বলে আমাকে প্রশ্ন করে যে আপনি তো এতবার জনপ্রতিনিধি ছিলেন, মানুষের জন্য কি করেছেন, আমি বোধহয় ভালো উত্তর দিতে পারবো না, কারণ আমার ওই সুযোগই ছিল না। বাড়িঘর ছেড়ে পড়ায় থাকছে, আপনারা দেখেছেন এই মিলে তালা দিয়েছে পুলিশ, বন্ধ করে রেখেছে, এটা আপনারা নিজেরাই দেখেছেন, অহরহ করেছে। তো আমার কয় কর্মচারীরা জেলে নিয়ে গেছে, এই যে আপনাদের বর্তমান সভাপতি সাহেব ওরেও রিকোয়েস্ট করেছি যে দেখো আমার অফিসের স্টাফগুলো কি দোষ করছে, আমার লেবারগুলো কি দোষ করছে, ও তকবির করছে যে আমার এদের ছাড়াই না, কয়েকজন ছাড়াইতে পারছে, কয়েকজন ছাড়াইতে পারে না। এমনি একটা পরিবেশের মধ্যে কিন্তু আমরা ছিলাম।